জয় বজরংবলী। প্রত্যেক মঙ্গলবারই আমি বজরংবলীর পুজো দিই, আমি দিই, আকশায়ও দেয়। আর যেহেতু আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই, তাই ভেবেছিলাম আজকে একটুখানি খিচুড়ি বানাবো। গুড ইভিনিং এভরিওয়ান, আমি তৃষা। আমার আরেকটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। চাটা খেয়ে কিছু ব্লিঙ্কিটে জিনিস আনানোর ছিল, তো সেগুলোই নিয়েছিলাম, একটু দুধ, দই, বিনস। আর এখানে বিনস একটু নিয়ে নিলে মানে এতটাই চলে আসে, তারপর কি করব বুঝতে পারি না। মাশরুম নিয়েছিলাম একটুখানি, আলু নিয়েছিলাম, আর পাতিলেবু নিয়েছিলাম। আর এই চিজ পপকর্নটা না আমার খুব ভালো লাগে, অনেকদিন পর নিলাম। চিড়ে ভাজা, ম্যাগি এসবও নিয়েছিলাম। আর এই সমসিদ্ধি সোনার বাংলা গোবিন্দভোগ চালটা আমি ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম, তোমরা চাইলে নিতে পারো। চালটার গন্ধটা কিন্তু খুব ভালো। এখানে আমি ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, আমি বানাবো ঢ্যাঁড়সের ফুলকি। এটাকে আমি নাম দিয়েছি ঢ্যাঁড়সের ফুলকি। যেরকম আমরা বেগুনি বানাই ওরকমই ব্যাটার বানিয়ে ওর মধ্যে দিয়ে আর কি হালকা তেলে ভেজে নিতে হয়। আজকে সকাল থেকেই ভেবেছিলাম যে গোবিন্দভোগ চাল দিয়ে সব সবজি দিয়ে খিচুড়ি বানাবো, তাই ফুলকপিও কিন্তু অনলাইনে আনিয়ে নিয়েছিলাম। এখানে হবে ঢ্যাঁড়সের ফুলকি, বেগুনি আর পাঁপড় ভাজবো। আর 2-3টে পটল ছিল, ভাবলাম ভেজে নিই, কারণ বেশি দিন রাখলে আবার খারাপ হয়ে যায়। আর এখানে দেখো আমার খিচুড়িটাও কিন্তু রেডি হয়ে গেছে, একদম নিজের মনের মতো করে ঘি টি দিয়ে একদম বানিয়েছিলাম, অনেক দিন পর বানালাম। এখানে ভাজাভুজিগুলো রেডি হয়ে গেছে। আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজা হবে না, সেটা তো হতেই পারে না। আর রাত্রেবেলা আমার স্কিন কেয়ার করে হনুমান চালিসা পড়ে নিয়েছিলাম। প্রত্যেকদিন আমি রাত্রেবেলা পড়ি, তোমরাও কিন্তু যদি ডাউন ফিল করো অবশ্যই পড়া স্টার্ট করো, পজিটিভ ফিল করবে। আজকের মতো টাটা।